আগামী সোমবার রাত 12টার মধ্যে যদি হাদির খুনি গ্রেফতার না হয়, আমি সহ সারা পৃথিবীর সকল প্রবাসী রেমিটেন্স শাটডাউন করবে। দরকার প্রয়োজনে হুন্ডিতে পাঠাবো। আগামী 72 ঘন্টা সময়, আগামী 72 ঘন্টা। হাদি ভাইয়ের বিচার না হলে রেমিটেন্স শাটডাউন। শরীফ ওসমান হাদি ইস্যুতে এবার অন্তর্বর্তী সরকারকে 29 ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন এর মধ্যে যদি হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করা না হয় তবে রেমিটেন্স শাটডাউনের পথে যাবেন তারা। সেই লক্ষ্যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন শুরু করেছেন বিভিন্ন দেশে অবস্থান করা প্রবাসীরা এবং হাদি হত্যার বিচারের দাবিতে সরকারকে 48 ঘন্টার কঠোর আলটিমেটাম দেন তারা। শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে রেমিটেন্স শাটডাউন। 24 জুলাই আন্দোলনে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি দেশের অর্থনৈতিক খাতে ব্যাপক প্রভাব পড়েছে। দেখা গেছে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউন কর্মসূচি জুলাই আন্দোলনে মোড় ঘুরিয়ে দিয়েছিল। এক পর্যায়ে বাধ্য হয়ে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমের সামনে এসে হাত জোর করে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে অনুরোধ জানান। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন্য অনুরোধ করতে চাই, হাদি হত্যার বিচারের দাবিতে 27 ডিসেম্বর তাশফিকুর রব নামের একজন প্রবাসী লিখেছেন, আগামী 48 ঘন্টার মধ্যে হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে সারা বিশ্বের সকল প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করা হবে। ডেডলাইন কিন্তু আগামী সোমবার। মোতালেব হোসেন নামের একজন প্রবাসী তার ফেসবুক পোস্টে লিখেছেন, 72 ঘন্টার মধ্যে হাদির খুনিদের গ্রেপ্তার করতে হবে, নয়তো সারা বিশ্বের প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করা হবে। এভাবেই প্রবাসীদের কেউ ফেসবুকে পোস্ট, আবার কেউ ভিডিও বার্তায় সরকারকে কঠোর আলটিমেটাম দিচ্ছেন। আগামী 72 ঘন্টা সময়, আগামী 72 ঘন্টা। হাদি ভাইয়ের বিচার না হলে রেমিটেন্স শাটডাউন। কেউ মধ্যপ্রাচ্যের দেশ থেকে, আবার কেউ ইউরোপ আমেরিকা থেকে এসব ভিডিও বার্তায় হাদির হত্যার বিচারের দাবি স্পষ্ট করে জানান দিচ্ছেন 29 ডিসেম্বরের পর বিশ্বের সকল দেশের প্রবাসীরা কঠোর রেমিটেন্স শাটডাউনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি বার্তা দেন তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে সারা বিশ্বের প্রবাসীরা সম্মিলিতভাবে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখবেন বলে জানিয়ে দিয়েছেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, শরীফ ওসমান হাদির পরিবার এখনো ন্যায় বিচার থেকে বঞ্চিত। শাহবাগে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও প্রবাসীদের এই সংহতিকে আন্দোলনের নতুন শক্তি হিসেবে দেখছেন। এদিকে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। প্রবাসীদের এই নতুন আলটিমেটাম ইনকিলাব মঞ্চের আন্দোলনকে আরো শক্তি যোগাবে এবং সরকারকে চাপে ফেলবে বলে মনে করছে শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীরা।